আজকের এই সুন্দর বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হুগলিতে, হুগলির তামিলিপাড়ায়। হুগলি স্টেশন থেকে বাইকে করে এই বাড়ির দূরত্ব হয়ে যাচ্ছে 7 থেকে 8 মিনিট। বাড়িটায় আপনারা টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন 1 কাটা 1 ছটা। এই বাড়িটা 2017 সালের বানানো। বাড়িটা কিন্তু ফুল ডেকোরেশন করা আছে, আর বাড়ির সামনের রাস্তায় কিন্তু 4 চাকা ঢুকে যাবে। তো বাড়িটা আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বাড়িটা কতটা সুন্দর সাজানো সেটা বুঝতে পারবেন। সামনে যে বক্স জানলার পাশে দেখতে পাচ্ছেন টাইলসগুলো কি সুন্দর করে বসানো, আর ওপরের সানসেটটা আপনারা দেখবেন, সেখানেও কিন্তু সমস্ত আলো লাগানো আছে। সকালে বাড়ির ফটো তোলা হয়েছে, যদি রাতে তোলা হতো এগুলো জ্বালিয়ে আপনাদের দেখানো যেত। এটা হচ্ছে বাড়ির পাশের প্যাসেজটা। বাড়ির পাশটা কিন্তু 2 ফুট ছাড়া আছে। এটা হচ্ছে পেছনে বাইক রাখার গ্যারেজ। গ্যারেজটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই গ্যারেজটা দিয়ে এপাশ দিয়ে এন্ট্রেন্স করা আছে। সামনে একটা আপনারা ছোট গেটও পেয়ে যাচ্ছেন। এবার বাড়ির আমরা ভেতরটা দেখে নিই। এইটা হচ্ছে ডোরটা, সামনে কোলাপসিবল গেট দেওয়া আছে। বাড়ির ওপরটা দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর আলো লাগানো। ভেতরে ঢুকতেই আমরা যে ফ্লোরিং পেয়ে যাব, পুরো ফ্লোরিংটাই কিন্তু ভিট্রিফাইড ফ্লোরিং বানানো আছে। এই ভিট্রিফাইড যে ফ্লোরিংটা হয়, এটা কিন্তু আপনার টাইলসের মতোই, কিন্তু টাইলসের থেকে মাপে বড় হয়। গ্রিন কালারের এই ফ্লোরিংটা করা আছে। ঘরের রংটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর। পাশে একটা বড় জানলা আছে। সামনে সিঁড়িটাও দেখতে পাচ্ছেন, সিঁড়িটা কিন্তু মার্বেলের বানানো। ঢুকতেই সামনে আপনারা ওপেন কিচেন এইটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনাদের সিঁড়ির তলায় বানানো। সিঁড়ির রেলিংটাও দেখতে পাচ্ছেন স্টিলের বানানো। সামনে একটা রুম পাচ্ছেন, তার পাশে ডাইনিং, আর তার পাশে বাথরুম আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়ির সামনেই আপনারা লঞ্চ ঘাট পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে হুগলি ঘাট। আর বাড়ি থেকে গঙ্গার দূরত্ব হেঁটে 1 মিনিট। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুমটা। এই রুমের যে পাশে দরজাটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে কিন্তু আপনারা বাইরেটা অ্যাক্সেস করতে পারবেন। আবার যদি আপনাদের মনে হয় এই রুমটা ভেঙে আপনারা গ্যারেজ করতে চান, সেটাও করে নিতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন বড় বক্স জানলা আছে, 2টো বড় বড় জানলা। এবার আমরা রুমটা থেকে বেরিয়ে চলে এলাম কিচেনে। কিচেনটা দেখে নিন, খুব সুন্দর করে বানানো। পুরো টাইলস বসানো, ওপরে কিন্তু আপনার ফল সিলিংয়েও আলো লাগানো আছে। এটা হচ্ছে ডাইনিংটা। ডাইনিংয়েও বড় জানলা আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে বাথরুম, আর কোনায় বেসিনের সুবিধা দেওয়া আছে। এবার আমরা বাথরুমটা দেখে নিই। বাথরুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। নিচের বাথরুমটায় আপনার কিন্তু কোমোডের অ্যাক্সেস পাচ্ছেন না, এখানে কিন্তু আপনারা ইন্ডিয়ান প্যানের অ্যাক্সেস পাচ্ছেন। বাকি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আপনারা কোমোডের অ্যাক্সেস পাচ্ছেন। সিঁড়ি দিয়ে ওঠার পাশেই আপনারা দেখুন আরেকটা জানলা পেয়ে যাচ্ছেন, সোজাসুজি আরেকটা জানলা পাচ্ছেন। সিঁড়ির যে মার্বেলগুলো আছে, মার্বেলের ধারগুলো কিন্তু পালিশ করা আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠেই এইরকম আপনারা একটা স্টোরের জায়গা পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরটাও দেখতে পাচ্ছেন, পুরো বাড়িটাই কিন্তু নতুন করে রং করানো। ফার্স্ট ফ্লোরে উঠেই সোজাসুজি একটা আপনারা রুম পেয়ে যাচ্ছেন, বেডরুম, যাতে ব্যালকনির ফেসিলিটি আছে, আর তার পাশে আরেকটা রুম পেয়ে যাচ্ছেন। আর ডান দিকে আপনারা বাথরুমের অ্যাক্সেস ও বেসিনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এবার রুমটা আমরা দেখে নিই। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। এই রুমেও আপনারা স্টোরের কিন্তু যথেষ্ট জায়গা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন রুমটা কি সুন্দর করে ডেকোরেশন করা। টিভি ইউনিটটা দেখে নিতে পারেন, খুব সুন্দর করে। আপনাকে এসে নতুন করে কিন্তু কিছু বানাতে হচ্ছে না। একটা ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওয়াল স্টিকারিং করা। ফ্লোরিংটা দেখে নিন,
ফ্লোরিংটা খুব সুন্দর করে কিন্তু করা। রুমের এপাশে আপনারা একটা বড় জানলা পেয়ে যাচ্ছেন, আর এই রুমের সাথে আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। রুমটা দেখে নিয়েছেন, যথেষ্ট সুন্দর করে ফল সিলিংও করা আছে। এবার আমরা কিন্তু ব্যালকনিটা একটু ঘুরে দেখি। ব্যালকনিতে চলে এলাম। ব্যালকনি কিন্তু পুরো ঘেরা আছে। বাড়িতে যদি বাচ্চা থাকে কোনো ভয়ের কিছু নেই। ব্যালকনির ওপরটা আলো আসার জন্য কিন্তু দেখুন সানভাইজার লাগানো আছে, দেখতে পাচ্ছেন পুরো ব্যালকনিটা। ব্যালকনি থেকে রাস্তাটা যথেষ্ট চওড়া, এখানে আপনার কিন্তু ছোট গাড়িও ঢুকে যাবে। আর ব্যালকনিটা আপনারা দেখে নিন, পুরো টাইলস বসানো, সুন্দর করে কোল্যাপসিবল গেটও লাগানো। এবার আমরা এই রুম থেকে বেরিয়ে পাশের রুমটায় চলে যাই। পাশের রুমটা দেখে নিন। এই রুমটা আগেরটার থেকে একটু ছোট, এতে আপনারা বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছেন। এই রুমেও কিন্তু আপনারা জিনিস রাখার জন্য ওপরে স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। এই বাড়ির সামনে আপনারা হুগলি চুঁচুড়া ইমামবাড়া হসপিটালের সুবিধা পেয়ে যাচ্ছেন। সামনেই কোর্ট, লঞ্চঘাট, সমস্ত সুযোগ সুবিধা, ট্রেন লাইন, জিটি রোড, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। বাথরুমের বাইরেই ওপরেই গিজারটা লাগানো, তার সামনে কিন্তু বেসিনটাও দেখছেন যথেষ্ট সুন্দর। কর্নারটা পুরো টাইলস বসানো। এবার চলুন বাথরুমটা দেখে নিন। ফার্স্ট ফ্লোরের এই বাথরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। নিচেও যে টাইলস ইউজ করা হয়েছে প্রত্যেকটা বাথরুমে কিন্তু সেম টাইলস ইউজ করা হয়েছে। এই বাথরুমে কোমোড বসানো আছে, শাওয়ার দেখছেন লাগানো আছে। এই বাথরুমেও কিন্তু যে ওনার আছেন উনি ফল সিলিং ইউজ করেছেন। আগেই বলে দিই, এই বাড়িটা 2017 সালে বানানো। টোটাল জায়গা পাচ্ছেন 1 কাটা 1 ছটা। এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হুগলির তামিলি পাড়ায়। এই বাড়ির দূরত্ব হুগলি স্টেশন থেকে বাইকে 7 থেকে 8 মিনিট। সোজাসুজি উঠেই সিঁড়ি দিয়ে ডান দিকে একটা রুম পেয়ে যাবেন। আর সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুজোর জায়গা। এখানে বড় একটা জানলা লাগানো আছে, আর তার পাশেই কিন্তু আপনার ওয়াশিং মেশিন অ্যাক্সেসের জায়গা করা আছে। আগে আমরা রুমটা দেখে নিই। এই রুমে আপনারা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। রুমেও দেখতে পাচ্ছেন যথেষ্ট স্টোরেজ স্পেস আছে। রুমে বড় বড় আপনারা দুটো জানলা পেয়ে যাচ্ছেন। সোজাসুজি গিয়ে বাঁ দিকেই আপনারা পেয়ে যাবেন ওয়াশরুমের অ্যাক্সেস। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে নিন, এতেও কিন্তু কোমোড বসানো আছে, শাওয়ার লাগানো আছে, এটাও ফল সিলিং করা। তো এই ধরনের আরও ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওয়ে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমরা এই রুম থেকে বেরিয়ে আমরা একটু ঠাকুর ঘরটা দেখে নিই। ঠাকুর ঘরটা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর করে বানানো, দেখতেই পাচ্ছেন। ঠাকুর ঘরের ফ্লোরিংটাও আপনারা দেখে নিন, খুব সুন্দর করে কিন্তু বানানো আছে। আর ঠাকুর ঘরের থেকে বেরিয়ে এই ছাদে যাওয়ার দরজাটার একটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে দরজাটা খুলে এই গেটটাও কিন্তু স্লাইডিং গেটটাও শুধু দিয়ে রাখতে পারেন, এতে কিন্তু হাওয়াটা পাবেন। পুরো ছাদটাই দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু ছাদের যে ফ্লোরিং আছে টাইলস ইউজ করা হয়েছে। আর জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য এখানে তার ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে। মানে বাড়িটা নেওয়ার পর আপনাদের কিন্তু কোনো খরচ হবে না। এই বাড়িটার বিষয়ে আরও কিছু জানার থাকলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। বাড়ির দাম কত বা কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন। এবার আমরা এই ছাদ থেকে ওপরের ছাদে যাওয়ার এই সিঁড়িটা পেয়ে গেলাম। গিয়ে ওপরের ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি ছাদে কিন্তু একখানা সুন্দর ট্যাঙ্ক বসানো আছে। আশেপাশের পরিবেশটা দেখুন, খুব সুন্দর লাগবে। সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন হুগলির ইমামবাড়া হসপিটাল, হুগলি ঘাট,
হুগলি স্টেশন সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন, স্কুল কলেজ সমস্ত সুবিধা পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। আর কিছু জানার থাকলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যা দরকার সেটা আলোচনা করে নিতে পারেন।